Hello everyone, welcome to my channel. Click to configure. হ্যালো ফিউচার মার্ক জুকারবার্গ অ্যান্ড বিল গেটস অফ ইন্ডিয়া। ক্লাস 12 এর সেশনে তোমাদের স্বাগত। আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, যখন তোমরা ক্লাস 11-এ কম্পিউটার সায়েন্স নিয়েছিলে, ভেবেছিলে না যে ল্যাবে গিয়ে শুধু এসির হাওয়া খাবো, এমএস পেন্ট দিয়ে পেন্ট করব, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইসব করব? কিন্তু এখন ক্লাস 12-এ এসে সিলেবাস দেখে মনে হচ্ছে ইয়ে মে কাহা আ গয়া ভাই। ডোন্ট ওয়ারি, আজ আমরা এই কম্পিউটার সায়েন্সের পোস্টমর্টম করব, যাতে সাবজেক্টটা কঠিন নয় বরং চরম ফানি মনে হবে। পুরো ভিডিওতে আমার সাথে ইন্টারঅ্যাক্ট করতে হবে, কিন্তু কোনো ঘুম চলবে না। আচ্ছা, আমাদের আলটিমেট গোল কি? 70-70? হ্যাঁ, তুমি যে এখন সোফায় শুয়ে শুয়ে পপকর্ন খেতে খেতে বা হেডফোন কানে গুঁজে ভিডিওটা দেখছো, তোমাকেই বলছি, তোমার খাতাতেও এই 70-70 আসবে। কম্পিউটার সায়েন্স হলো একমাত্র সাবজেক্ট যেখানে লজিক ঠিক থাকলে তোমার 1 নম্বর কাটার। এখানে কোনো ক্রিয়েটিভ রাইটিং নেই যে বানিয়ে হৃদয়ের আবেগ লিখতে হবে। কোড ঠিক তো ফুল মার্কস। চলো কমেন্টে এখনই টাইপ করো মিশন 70-70, দেখি কার কার সাহস আছে। আমাদের এই পুরো সিলেবাসটা না আসলে সেই 3 ইডিয়টসের ট্রায়ো, এদের বাইরে আর কিছুই নেই। 1 নম্বরে আছে আমাদের সবার প্রিয় জিলিপি জিজ্ঞাসু, সেই পাইথন প্রোগ্রামিং। 2 নম্বরে আছে কম্পিউটার নেটওয়ার্ক, সোজা কথায় আমাদের সবার প্রিয় ইন্টারনেট অ্যান্ড পাড়াপড়শির পরচর্চা। আর 3 নম্বরে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, যার কাজ হলো দুনিয়ার সব ডেটা নিজের লকারে তালাবন্ধ করে রাখা। আর এই 3 মূর্তিকে যদি আমরা পটিয়ে নিতে পারি, ব্যাস আমাদের লাইফ ঝিঙ্গালালা। প্রথমে ধরা যাক আমাদের ফ্যামিলির সবচেয়ে বড় দাদুকে, পাইথন দাদুকে। ক্লাস 11-এ তোমরা পাইথনে শিখেছিলে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড, আর ওটা স্ক্রিনে দেখেই মনে হয়েছিল আপনি ভগবান হ্যাঁ। এবার ক্লাস 12-এ এই পাইথন দাদু কিন্তু একটু রেগে গেছেন। এবার আমাদের শিখতে হবে ফাইল হ্যান্ডেলিং, এক্সেপশন হ্যান্ডেলিং, স্ট্যাক, ফাংশন, আরো অনেক কিছু। স্ট্যাকের কনসেপ্টটা কেমন জানো? ওই যে বিয়ে বাড়িতে প্লেটগুলো একটার উপরে একটা সাজানো থাকে না, যে সবার শেষে আসে সে সবচেয়ে ওপরের প্লেটটা আগে পায়, মানে লাস্ট ইন ফার্স্ট আউট। ব্যাস, কোডিং এর কনসেপ্টটাও এই বিয়ে বাড়ির প্লটের মতো সহজ, শুধু খিদেটা বজায় রাখতে হবে। আচ্ছা, একটা কুইক কোয়েশ্চেন। ধরি তোমার এক বন্ধু তোমাকে ইনস্টাগ্রামে মেসেজ পাঠালো, মেসেজটা ডাইরেক্ট উড়িষ্যা বা দিল্লি ঘুরে তোমার ফোনে আসে, নাকি না আকাশ থেকে ডাইরেক্ট টপকে পড়ে? এই যে ম্যাজিকটা, এটাই হলো কম্পিউটার নেটওয়ার্ক। এই চ্যাপ্টারে কোনো কোডিং এর বালাই নেই, পুরোটা থিওরি আর পরচর্চা। রাউটার কি, গেটওয়ে কি, টোপোলজি কি, আমরা এমন ভাবে পড়বো যে এরপর বাড়িওয়ালার ওয়াইফাই পাসওয়ার্ডটা হ্যাক করতে না পারলেও বোর্ডের 10 নম্বর হ্যাক করে একদম নিজের পকেটে পুরে নিতে পারবো। তোমরা কখনো ভেবেছো ট্রিলিয়ন ট্রিলিয়ন রিলস আর মিমস ইনস্টাগ্রাম মনে রাখে কিভাবে? মার্ক জুকারবার্গ কিভাবে একটা মোটা ডায়েরি নিয়ে বসে বসে লেখে রোহিত বাবু আজ 12টায় একটা ফানি বিড়ালের ভিডিও পোস্ট করেছেন? আরে না রে ভাই, এর জন্য লাগে ডেটাবেস আর এসকিউএল। এটা এমন একটা ল্যাঙ্গুয়েজ যেটা শেখা ম্যাগির থেকেও সহজ। 2-3টে কমেন্ট শিখবে, সিলেক্ট, আপডেট, ডিলিট, আর নিজেকে পুরো ফেসবুকের ডেটাবেস ম্যানেজার মনে হতে শুরু করবে। আর সবচেয়ে মজার ব্যাপার, পাইথনের সাথে কানেকশনটা যখন করাবো, তোমার মনে হবে তুমি কোনো সায়েন্স ফিকশন মুভির মেন হিরো। 70 নম্বরের মধ্যে একাই আমাদের পাইথন দাদু 40 নম্বর নিয়ে বসে আছে। মানে পাইথন যদি তুমি ভালো করে পড়ো, তোমার পাস করার টেনশন তো দূর, টপ করার রাস্তা কেউ আটকাতে পারবে না। ডেটাবেস দিচ্ছে 20 আর নেটওয়ার্কিং দিচ্ছে 10। সোজা হিসেব, পাইথনের সাথে আমরা কোনো পাঙ্গা নেব না, ওনাকে আমরা ভিআইপি ট্রিটমেন্ট দেবো। লাস্ট ইয়ার প্র্যাকটিক্যালের দিনটা দেখেছিলে? তোমাদের সিনিয়ররা একদল ফর্মাল ড্রেস পরে চুল আঁচড়ে এমন ভদ্রভাবে বসেছিল যেন ওদের চেয়ে ভালো ছেলে মেয়ে আর পৃথিবীতে আর দুটো নেই। এই 30 নম্বর কিন্তু পুরোটা ফ্রিতে পাওয়া নম্বর। ল্যাব টেস্টে 12, প্রজেক্ট 8, প্র্যাকটিক্যাল ফাইল 7
আর ভাইভাতে 3। এই ভাইভা 3 নম্বরের জন্য এক্সামিনার যখন জিজ্ঞাসা করবে টোকেন কি, তখন সিলিং ফ্যানের দিকে হাঁ করে তাকিয়ে থেকো না। এই চ্যানেলে আমি তোমাদের এমন প্রো লেভেলের প্রজেক্ট আর ভাইভা টিপস দেবো যে এক্সামিনার নিজেই ইমপ্রেসড হয়ে যাবে। আমাদের প্রিপারেশনের জন্য 3টি মহান নিয়ম ফলো করতে হবে। 1 নম্বর, নো রাটনা, অনলি লজিক। কোড মুখস্থ করার চেষ্টা ভুলেও করবো না। যদি করো, পরীক্ষার হলে একটা সেমিকোলন এদিক ওদিক হবে আর পুরো কোড হবে খতম, টাটা, বাই বাই, গুড বাই। 2, ল্যাপটপ বা কম্পিউটার অন করো। শুধু ভিডিও দেখলে ভাবলে আমি তো কোডার হয়ে গেছি, তা কিন্তু নয়। নিজের হাতে টাইপ করে রান করাতে হবে। এরার আসলে খুশি হবে, বরং এরারই তোমাদের আসল গুরু। আর 3, বোর্ডের মন বোঝো। বিগত বছরের প্রশ্ন সলভ করো। আমি জানি তোমরা অনেকে ভাবছো, স্যার বাড়িতে তো কম্পিউটার নেই, ল্যাপটপ স্লো, আমি কি পারবো? আরে বস, তোমার কাছে যদি একটি ভাঙাচোরা ল্যাপটপ বা শুধু একটা স্মার্টফোনও থাকে না, তাতেই হবে। কোডিং করার জন্য নাসার সুপার কম্পিউটার লাগে না, শুধু ইচ্ছা শক্তি লাগে। তুমি শুধু প্রতি সপ্তাহে আমার ভিডিওর সাথে সাথে প্র্যাকটিস করার প্রমিস করো। 70-এ 70 তুমি পাবেই পাবে। যাওয়ার আগে একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, কম্পিউটার কিন্তু মানুষের থেকে বেশি বুদ্ধিমান নয়। কম্পিউটার আসলে একটা দারুণ বোকা মেশিন, যেটাকে তুমি যেভাবে চালনা করবে সে সেইভাবেই চলবে। তাই ক্লাস 12-এর বোর্ড এক্সাম দেখে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মেশিন যদি তোমাদের কথা শুনতে পারে, তাহলে বোর্ডের কোয়েশ্চেন পেপার তখন ছাড়। তাহলে আর বেশি জ্ঞান দেবো না, অলরেডি তোমাদের মাথার ওপর দিয়ে ডেটা প্যাক্স লস হচ্ছে আমি জানি। এবার জলদি কমেন্টে জানাও ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্সে তোমরা পাস করেছিলে নাকি না জাস্ট ভগবানের ভরসায় বেঁচে ফিরেছিলে। আমাদের পরের ভিডিও শুরু হতে চলেছে আসল খেলা, চ্যাপ্টার 1, পাইথন রিভিশন ট্যুর। ক্লাস 11-এ পাইথনের সমস্ত ভূত আমরা ওঝা হয়ে ঝেড়ে ফেলবো একটা সিঙ্গেল ভিডিওতে। তাই জলদি লাইক বাটনে ক্লিক করে দাও, বন্ধুদের শেয়ার করো, আর সাবস্ক্রাইব বাটনটা ল্যাপটপের এন্টার কির মতো জোরে থাপ্পড় মেরে ভেঙে দাও। দেখা হচ্ছে পরের এপিসোডে। টিল দেন, কিপ লার্নিং, হ্যাপি কোডিং। থ্যাংক ইউ।